এখানে মোট একটি প্রথম দুহা সহ মোট 13টি অন্তরা আছে। প্রথম থেকে 4 নাম্বার প্রথম দুহা, এরপর 3টা অন্তরা। আমি আমার বোঝানো এবং আমার উপলব্ধির সুবিধার্থে আমি 5 ভাগে ভাগ করেছি পুরো গানকে। একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে প্রেম ইশকের গুরুত্ব কী, এটা প্রথম 4 অন্তরায় আছে। এরপর 5 নাম্বার অন্তরা বিদ্যা আছে জ্ঞান না, এটা হচ্ছে প্রেম মানে ইশক, এই পথে বাধা কী, কীভাবে বাধা এটা। এরপর হচ্ছে ইশকের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ কী, এটা হচ্ছে প্রেমবতী কুদা তালা এই অন্তরা। এরপর আল্লাহ প্রেমিকের উদাহরণ, আল্লাহর প্রেমিক যারা, খাঁটি প্রেমিক যারা, তাদের উদাহরণ এখানে অনেকজনের উদাহরণ টেনেছেন। এরপর আহলে জাহের যারা আছেন ওনারা তাদের প্রতি কী ধরনের আচরণ করেছেন যুগে যুগে, এটা একটা প্যারা। এরপর সর্বশেষ যে প্যারা প্রেমিক কোরআনের সার, এটা হচ্ছে একেবারে পুরো গানের সারাংশ। আচ্ছা, প্রথম থেকে যদি একটু আসি, প্রথম 4 অন্তরা, প্রথম থেকে প্রীতীয় মূল্যনিধি থেকে শরীয়তি নীতিশিক্ষা এই অন্তরা পর্যন্ত প্রথম 4টাতে যেটা আলোচনা করা হয়েছে ইবাদতের ক্ষেত্রে প্রেমের গুরুত্ব কী বা ইশকের গুরুত্ব কী। পবিত্র কোরআনে এক ধরনের মসজিদের কথা বলা আছে, মসজিদকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদ তাকওয়ার উপর ভিত্তি করে করা হয়েছে। আর এক ধরনের মসজিদ হচ্ছে যেটা মসজিদে জেরার। তো আমি সংক্ষেপে বলছি, আয়াতে করিমার দিকে যাচ্ছি না, শুধু আয়াতে করিমার রেফারেন্স বলছি। 9 নম্বর সূরা 109 নম্বর আয়াতে করিমা, 107 থেকে 9 পর্যন্ত এখানে 2 ধরনের মসজিদের আলোচনা আছে। 109 নম্বর আয়াতে করিমা বলা হয়েছে যে ইমারত নাম দেওয়া হয়েছে এটা মসজিদ, কিন্তু এটা ইসলামের ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে, মানবতার ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে। এই ধরনের ইমারত, মসজিদ নামী ইমারত যে বানায়, ওই ইমারতের যে নির্মাতা তাকে সহ সাথে নিয়ে জাহান্নামে যাবে। এটা হচ্ছে 9 নম্বর সূরা 109 নম্বর আয়াতে করিমা। তার মানে এখানে এই যে রব্বুল আলমিনের প্রতি প্রেম না থেকে উল্টাটা যেখানে আছে, ওইটা যদি এমনকি মসজিদ নামী কোনো ইমারতও হয়, ওই ইমারতও তাকে বাঁচাতে পারবে না, উল্টো এই ইমারত তার জন্য বোঝা হবে কিয়ামতের ময়দানে। 2 নম্বর হচ্ছে সাধারণত আমরা মানুষের পরিণতি সম্পর্কে জানি, জান্নাতে যাবে। তবে এখানে পবিত্র কোরআনে একটি কুকুরের বর্ণনা এসেছে 18 নম্বর সূরায় 2বার। এই আয়াত একটা আয়াত করিমায় একটি কুকুরকে 2বার মেনশন করা হয়েছে, সেটা হচ্ছে 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত ও 22 নম্বর আয়াত করিমায়। আসহাবে কাহাফের সাথে যেই কুকুর ছিল, ওই কুকুরকে রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, শায়ের আল্লাহর নিদর্শন হিসেবে কবুল করেছেন। কারণ আহলুল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সঙ্গ দিয়েছে এই কুকুর। তার মানে রব্বুল আলমিনের প্রতি বা ইসলামের প্রতি প্রেম থাকার কারণে যে না আসার কথা সেও চলে আসে। রব্বুল আলমিনের প্রতি প্রেম না থাকলে যে আসার কথা সেও আসে না। তারপর হচ্ছে নামাজে আমাদের যে সালাত আদায় করি, এই সালাতে যদি আল্লাহর প্রতি মনোনিবেশ না থাকে, আল্লাহর প্রতি আল্লাহরকে খুশি করার ইচ্ছা না থাকে, উল্টা কোনো ধরনের মানুষকে দেখানোর ইচ্ছা থাকে, অথবা আল্লাহর প্রতি কোনো ধরনের প্রেম মোহাব্বত না থাকে, ওই সালাত আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা পবিত্র কোরআনের বর্ণনা 107 নম্বর আয়াতে করিমার 4 থেকে 6 নম্বর আয়াত, দুঃখিত 107 নম্বর সূরার 4 থেকে 6 নম্বর আয়াত। তারপর বলা হচ্ছে রব্বুল আলম বলছেন, আমি আয়াতে করিমার দিকে যাচ্ছি না, সময় কম। রব্বুল আলম বলছেন, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত মাংস এগুলো দেখা আমার বিষয় না, এগুলো আমার দরবারে আসেও না, এগুলো আমি দেখিও না। তোমরা যতই যেই কুরবানি দাও না কেন, ওই কুরবানির পেছনে তোমাদের অন্তরে কি চলে আমি আল্লাহর ব্যাপারে। তোমরা কি সমাজকে দেখানোর জন্য করো, নাকি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো? তোমাদের ভিতরে আমার প্রেম আছে না দুনিয়ার মানুষের প্রেম আছে? এটা বোঝানোর জন্য, এটা এই তোমাদের অন্তরের অবস্থাটাই আমার কাছে আসে। এটা হচ্ছে 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে করিমা। তার মানে মূল কথাটা হচ্ছে ইবাদত কবুল হবে কি হবে না, এটা মূলত নির্ভর করে তার নিয়তের উপর। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা একেবারে প্রবাদ বাক্যের মতো। প্রত্যেক বান্দার আমল ঘুরে কিসের উপর? নিয়তের উপর। তো তার মানে ইবাদতের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহমুখী সম্পর্ক না থেকে, অর্থাৎ আল্লাহর প্রতি, আল্লাহর আহলুল্লাহ যারা, তাদের প্রতি প্রেম না থেকে, তাদের প্রতি অনুরাগ না থেকে, আসক্তিটা তাদের দিকে না থেকে উল্টো দিকে যখন থাকবে, তখন এই ইবাদত হবে সারশূন্য, অন্তঃসার শূন্য। তারপর হচ্ছে প্রেম বা ইশকের পথে বাধা, এই জিনিসটা বিদ্যা আছে জ্ঞান নয়, ব্যবুজা শয়তানের ভাই, প্রেমের পথে বাধা আনে আলেমরূপী জাহেলগণ। এখানে মূল কথাটা হচ্ছে আলেম মূলত, আমি আমার আগের কথা থেকেই বলছি, আমি দ্বিতীয়বার বলছি না এগুলো। বিশেষ করে এখানে মূল পয়েন্টটা হচ্ছে যারা আলেম শ্রেণীর মধ্যে, যারা আহলে জাহের, অর্থাৎ যারা একেবারে আহলে জাহের বলতে আহলে জাহেরের মধ্যে অনেক ধরনের আছে। তার মধ্যে একটি হচ্ছে যারা ফিকহ চর্চা করতে গিয়ে শুধুমাত্র ফিকহ চর্চায় করেন
এটার সাথে শরীয়তের অন্যান্য যে দিক আছে এই দিকের আলোচনা বা এই দিকের সমন্বয় তাদের থাকে না। ওনারা শুধুমাত্র প্রচলিত ফিক বলেন বা মকতুবি ফিক বলেন, ফিকহে মকতুব বলেন, যেটা লিখিত ফিক, এটার আলোকে ওনারা বিবেচনা করে থাকেন। এর বাইরে অন্যান্য অপশন থাকতে পারে, এটা মাযহাবে ইশক হতে পারে, অন্যান্য ফিকের বিবেচনা থাকতে পারে, চার ফিক ব্যতীত অন্যান্য ফিকের বিবেচনা থাকতে পারে, অন্যান্য অপশনাল ইস্যু থাকতে পারে। এই বিবেচনা না করে যারা প্রচলিত যে রেওয়াজ, সম্পূর্ণ এই রেওয়াজের ভিত্তিতে আলোচনা করেন এবং এটার সাথে যদি কোনোভাবে বৈপরীত্য দেখা যায় একজন আল্লাহর বান্দার, সাথে সাথে তাকে কোনো ধরনের ফতোয়া প্রদান করেন, ওই ধরনের আলেমের কথা এখানে বলা হচ্ছে। তো এই ধরনের আলেম হয় কি, ওনারা ওই মাযহাবে ইশকের অধিকারী যারা, প্রেমিক যারা, ওনাদের প্রতি বাধা বিপত্তি হয়ে দাঁড়ান। তারপর হচ্ছে প্রেমের ক্ষেত্রে প্রেম জিনিসটার ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ কী। এক্ষেত্রে প্রথমে আলোচনায় উঠে এসেছিল এটা, তারপরও আরও সংযুক্ত করা যেতে পারে। 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে করিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম, ইন মানে হচ্ছে যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে করিমা আমরা শুনেছি নাতে করিমা, নাতে রসুলের মধ্যে, মানে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো, আমার অনুসরণের মধ্যে আমার মহাব্বত আছে, আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত আছে। তারপর বলা হচ্ছে এটা একটা আয়াতে করিমা। আরেকটি আয়াতে করিমা একটু ঘুরিয়ে বলা হয়েছে কিন্তু খুবই মারাত্মক। 49 নম্বর সূরার 2 নম্বর আয়াতে করিমা। সাহাবায়ে কেরাম তো ওনারা এসেছেন, ওনারা একটা জেনারেশন, ওনারা একটা প্রজন্ম, ওনাদের মাধ্যমে ওনারা মূলত হচ্ছেন, ওনারা করে গেছেন এমন না, আমরা ওনাদেরকে আমলে নিব। কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জেনারেশন তৈরি করে দিয়ে গেছেন, যাদের মাধ্যমে, যাদেরকে সামনে রেখে একটি পরিবার তৈরি করে দিয়েছেন আহলে বাইতে রাসূলিল্লাহ, যাদেরকে সামনে রেখে আমরা আমাদের বাকি জীবন পরিচালনা করব। তো ওনাদের মধ্যস্থতে রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা রসুলের দরবারে যেন তেন কিছু করতে পারবা না, শুধু তা না, উচ্চস্বরে কথাও বলতে পারবে না। যদি উচ্চস্বরে কথাও বলো, যদি এখানে আদবের খেলাফ হয়, তাহলে তোমাদের আমল যে বরবাদ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। তার মানে এখানে প্রেম বহির্ভূত, অনুরাগ বহির্ভূত, আদব বহির্ভূত কোনো ধরনের ইবাদতের কোনো ধরনের সুযোগ এখানে নাই। আরেকটি দুটো হাদিস শরীফ আছে। একটি হাদিস শরীফ হচ্ছে, আমি একেবারে সংক্ষিপ্ত, আমাদের সময় আর 1 মিনিট সময় আছে। তো একটি হাদিস শরীফ দুটোই ইসলামিক ফাউন্ডেশনের বুখারী শরীফ থেকে নেওয়া। একটি হচ্ছে কিতাবুল ঈমান, আরেকটি হচ্ছে কিতাবুল আইমান ওয়ান নুজুর, অর্থাৎ ঈমান অধ্যায়, আরেকটি হচ্ছে শপথ ও মান্নত অধ্যায়। একটি হচ্ছে 14 নম্বর হাদিস, অপরটি হচ্ছে 6178 নম্বর হাদিস। দুটোর মূল কথা হচ্ছে নিজে না শুধু পুরো সৃষ্টি জগৎ, পরিবার পরিজন, এমনকি নিজে, সবার ঊর্ধ্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় রব্বুল আলামিনের মহব্বতই তোমাদেরকে রাখতে হবে। নিজে থেকেও যদি রসুলকে বেশি ভালোবাসতে না পারো তাহলে ওই ঈমান ঠিক আছে কিন্তু পরিপূর্ণ ঈমান না। এরপর যেটা বলা হচ্ছে রসিকে মেলা, এই আসহাবগণের, আমি সময় সংক্ষিপ্ত, আসহাবগণের সাহাবায়ে কেরামের যে কথা বলা হচ্ছে, মানে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ যদি বলি, আসহাবে রাসূলুল্লাহর প্রজন্ম, সাহাবায়ে কেরামের যে প্রজন্ম, ওনাদের যে সমাজ, ওনারা পুরো নিজে থেকে পর্যন্ত, নিজের ইচ্ছা থেকে পর্যন্ত ফানা আনিল এরাদা, নিজের ইচ্ছাকে বিলীন করে দিয়ে রাসূলুল্লাহর সাথে সঙ্গ দিয়েছেন। এর চেয়ে বড় উদাহরণ আর কি। আমি এর বিস্তারিত যাচ্ছি না। সর্বশেষ আরেকটি পয়েন্ট, আল্লাহ প্রেমিক যারা আছেন ওনাদের হাতে ওনাদের উদাহরণ এখানে দেওয়া হয়েছে এবং তাদের পরিণতি কী হয়েছে, পরিণতি মানে তাদের সাথে আহলে জাহেররা কীরকম ব্যবহার করেছেন, এটার অনেক উদাহরণ এখানে উনি তুলে ধরেছেন। তার মধ্যে আমরা পবিত্র কোরআনের দিকে যদি যাই, বিশেষ করে কাসাসুল আম্বিয়া, পবিত্র কোরআন থেকে কাসাসুল আম্বিয়া যদি আমরা নিই, আছে আম্বিয়া কালামের যেই কিসসা, যে বর্ণনা, ওই জীবনীগুলো আমরা যদি নিই, ওনাদের পবিত্র আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বারবার বলেছেন, অমুক নবীকে ওরা পাগল বলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তার উম্মতের একাংশ অমুক নবীকে প্রশিক্ষিত পাগল বলেছে। তুমি তো প্রশিক্ষিত একটা পাগল, মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমাকে তো প্রশিক্ষিত পাগল বানিয়ে পাঠানো হয়েছে। তো পাগল বলেছেন, অমুক নবীকে, এক একজনকে এক এক ধরনের মৃত্যুক উপাধি দিয়েছেন, বিভিন্ন ধরনের উপাধি দিয়েছেন। তার মানে আম্বিয়া কেরাম বলেন, তাদের যুগের পরবর্তীতে তাদের উত্তরসূরি হিসেবে যারা আউলিয়া কেরাম এসেছেন, তারা বলেন, তারা কেউ বেবুজ যারা আছে তাদের শারীরিক নির্যাতন, তাদের মানসিক নির্যাতন থেকে কেউ রেহাই পান নাই। এটা হচ্ছে মূল কথা। এটা আম্বিয়া কেরামের কাসাস থেকে, পবিত্র কোরআন থেকে আমরা দেখতে পাই। এখানে ওই কথাটার ছাপ এখানে উঠে এসেছে। আর এতক্ষণের যে কথাগুলো আমার অগুচালু কথা, সেজন্য আমি দুঃখিত। সর্বমূলে একেবারে প্রেমী কোরআনের সার, প্রেম খেলার ইচ্ছা যার, করিমে কই ভজ গিয়ে মাইজবেন্ডারি শ্রীচরণ। অর্থাৎ সর্বমূলে কথা হচ্ছে
প্রেমের মধ্যস্থতায় আমাদের আমলের মূল্যায়ন হবে। সেজন্য এই প্রেম যাতে আমার উপর জাগরুক থাকে এবং আমার কল্প যাতে ওই প্রেমের মধ্যস্থতায় মহান রব্বুল আলমীর দরবারে কবুল হয়, সেজন্য যারা আহলুল্লাহ, আম্বিয়ে কেরামের উত্তরাধিকারী উত্তরসূরি আহলুল্লাহ যারা, আউলিয়া কেরাম যারা, তাদের দরবারে আমাদেরকে যেতে হবে। যেহেতু ওনার মূল পীর এবং জামানার ইমাম হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী, সেই জন্য এখানে মাইজভান্ডারী শ্রীচরণ মেনশন করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে।